ক্লাস 12 4th সেমিস্টারের আজ আমরা যেই গল্পটা পড়ব সেটা হলো ডাউন দ্য র্যাবিট হোল। ডাউন দ্য র্যাবিট হোল কে লিখেছেন? লেউইস ক্যারল। লেউইস ক্যারল। তা এই গল্পটা পড়ার আগে আমরা এই গল্পের বিষয়ে কিছু জেনে নিই। এই গল্পটা হলো আসলে একটা ছোট গল্প। যে গল্পটার মূল গল্প বা মেন যে সোর্স, সেই গল্পটার নাম হলো অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। এই গল্পটা আসলে একটা রূপকথার গল্প, বাস্তবের সাথে যার কোনো সম্পর্ক নেই। জানি এই বয়সেতে এই গল্পটা পড়তে বা গল্পটা শুনতে খুব একটা ভালো কারোর লাগবে না। মেয়েদের যদিও বা ভালো লাগতে পারে, ছেলেদের একদমই এটা হয়তো ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই। যেহেতু এটা দিয়েছে, যেহেতু এটা সিলেবাসে আছে, আমাদের পড়তেই হবে। তো এই গল্পটার ভেতরে বেশি ক্যারেক্টারও নেই। মেন ক্যারেক্টার এখানে অ্যালিস। অ্যালিস আছে ক্যারেক্টার হিসাবে, মেন ক্যারেক্টার। তার দিদি আছে, যাকে আমরা প্রথমে কিছু অংশে পেয়েছি। আর একটা খরগোশ আছে, এবং ওই অ্যালিসের পোষা একটা বিড়াল আছে। ব্যাস, আর কোনো কেউ নেই এই গল্পটার ভেতরে। যার ভেতরে মেন ক্যারেক্টার এই অ্যালিস। অ্যালিস হলো একটি ছোট্ট মেয়ে, যার ভেতরে আমাদের ছোটবেলায় যেরকম রূপকথার জিনিস চলতো সেই রকমই তার ভেতরেও চলে। তা তাকে নিয়েই এই গল্পটা লেখা হয়েছে। তাই লেউইস ক্যারল কে ছিল? লেউইস ক্যারল ছিল একজন ইংলিশ অথর, বা ইংলিশ অথর ছিল, পোয়েট ছিল, মানে ইংরেজ ইংরেজ ছিল, একজন ইংরেজ লেখক বা ইংরেজ কথক, ইংরেজ কবি ছিল, গণিতবিদ ছিল, ফটোগ্রাফার ছিল। আর যে লেউইস ক্যারল এই নামটা হলো ছদ্মনাম। ছদ্মনাম। এই লেউইস ক্যারলের আসল নাম হলো চার্লস লুডউইচ ডটসন। চার্লস লুডউইচ ডটসন, এটা হলো ওনার আসল নাম। তাই এই গল্পটা সম্পর্কে বেশি আর কিছু জানার নেই। তা আমরা মূল টেক্সটের দিকে চলি। অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড। অ্যালিস প্রথমের দিকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাংক। তার বোনের সাথে বা তার দিদির সাথে নদীর তীরে বসে থাকতে থাকতে। ব্যাংক কথার অর্থ হলো নদীর তীর। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, এবং তার কাছে করার মতো কোনো কিছু ছিল না। Once or twice she had peeped into the book her sister was reading. একবার কিংবা দুবার সে উকি মারছিল। পিপড মানে হলো উকি মারা। পিপড মানে উকি মারা। একবার কিংবা দুবার সে উকি মেরেছিল তার দিদি বা তার বোন, তার দিদি যে বইটা পড়ছিল সেই বইটার দিকে। But it had no pictures or conversation in it. কিন্তু তার ভেতরে না ছিল কোনো ছবি, না ছিল কোনো কথোপকথন বা ছন্দ। And what is the use of a book? এবং এই বইয়ের, এমন বইয়ের কাজই বা কি? Thought Alice. অ্যালিস ভাবলো, উইদাউট পিকচার্স অর কনভারসেশন, কোনো ছবি বা কথোপকথন ছাড়াই। যেহেতু ও বাচ্চা, সবার ছোটবেলায় এটাই হতো, তারা ছবি দেখে বা কথোপকথন পড়তে ভালোবাসে। কিন্তু সে, তার দিদি যেহেতু বড়, তার দিদি যেই সব বইগুলো পড়ছিল সেই বইটাতে না ছিল কোনো ছবি, না ছিল কোনো কনভারসেশন বা কথোপকথন। তাই অ্যালিসের সেটা দেখতে ভালো লাগছিল না, এবং অ্যালিস ভাবছিল যে এমন বইয়ের কাজই বা কি
যে বইতে না আছে কোনো ছবি আর না আছে কোনো কথোপকথন। অ্যালিস তাই খুব বোর হয়ে যাচ্ছিল, তার কাছে করার মতো কিছু ছিলও না। সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, তাই সে নিজের মনেই ভাবতে থাকলো। অ্যাজ ওয়েল অ্যাজ হি কুড, যতটা সে পারছিল। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, যতটা সে পারছিল, কারণ তাকে এই গরমের দিনটা খুবই ক্লান্তকর বানিয়ে দিয়েছিল এবং তার নিজেকে খুব বোকা বোকা লাগছিল। যেহেতু এইটা ওই ব্রিটেনের দিকের একটা গল্প, তাই সেখানেতে যেহেতু খুব ঠান্ডা পড়ে, তাই খুব অল্প দিনের জন্য যখন গরম পড়ে তখন তারা খুব আরাম পায়। তাই এখানে বলা হয়েছে যে সে এই গরমের দিনে সেই আরাম উপভোগ করতে গিয়ে সে খুব ঘুম ঘুম পেয়ে গেছিল, তার খুব ঘুম পেয়ে গেছিল এবং নিজেকে খুব বোকা বোকা লাগছিল। Whether the pleasure of making a daisy chain, ডেজি কথার অর্থ হলো, ডেজি হলো একটা বন্য ফুল, আর ডেজি চেন মানে ওই বনফুলের মালা। সে যদি বনফুলের মালা গাঁথতে চায়, উড বি, সে যদি চায়, worth the trouble of getting up, তাকে উঠে দাঁড়ানোর বা উঠে যাওয়ার কষ্ট উপভোগ করতে হবে বা কষ্ট করতে হবে, অ্যান্ড এবং পিকিং দ্য ডেজিস, এবং সেই ডেজি ফুল মানে সেই বন্য ফুলগুলোকে তুলে আনতে হবে। তা সে যেহেতু সে যেহেতু খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে তার কাছে কোনো কাজও করার ছিল না। সে তখন ভাবলো, যদি আমি, তার মনে মনে ভাবলো যে যদি আমি একটা বনফুলের মালাও তৈরি করতে যাই এখন, তাহলে আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, উঠে গিয়ে সেই বনফুলগুলোকে তুলে আনতে হবে, তারপর আবার কষ্ট করে গাঁথতে হবে। তাই ভাবলো সে থাক, ছাড়ো, এরকমই যা হচ্ছে হোক গে। When suddenly a white rabbit, ঠিক সেই সময় হঠাৎই একটা সাদা খরগোশ উইথ পিঙ্ক আইজেস, তার গোলাপি চোখ, রান ক্লোজড বাই হার, অ্যালিসের খুব কাছ দিয়ে দৌড়ে গেল। মানে হঠাৎই তার পাশ দিয়ে একটা গোলাপি চোখের সাদা খরগোশ দৌড়ে চলে গেল। There was nothing so very remarkable in that, কিন্তু তার ভেতরে কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। কারণ আমাদের পাশ দিয়ে যদি কোনো একটা খরগোশ বা কোনো একটা পশু পাখি হুট করে কুকুর বিড়াল কেউ চলে যায়, তাহলে নিশ্চয়ই আমরা খুব একটা বিস্ময়জনক বা খুব একটা চমকে উঠবো না। রিমার্কেবল মানে চমকে উঠবো না। Nor did Alice think at so very much out of the way to hear the rabbit say to itself. এমনকি অ্যালিস এইটাতেও খুব একটা বেশি চমকে উঠল না যখন সে শুনল খরগোশটা, সে মানে খরগোশটা নিজের সাথেই কথা বলছে, ওহ ডিয়ার, ওহ ডিয়ার, আই শ্যাল বি টু লেট, যে খরগোশটা নিজের সাথেই বলছিল যে হায় হায় হায়, আমি খুব দেরি হয়ে গেল, আমার খুব দেরি হয়ে গেল। এটা শুনেও অ্যালিসের খুব একটা কিছু মনে হলো না, খুব একটা কিছু বিস্ময়কর লাগলো না। When she thought it over afterward, যখন সে এটাকে পরে ভাবলো, এটা নিয়ে পরে ভাবনা চিন্তা করলো কিছুক্ষণ পরে, afterward মানে হলো কিছুক্ষণ পরে, it awkward to her that, এটা তার কাছে খুব বিস্ময়কর জিনিস হলো যে she ought to have wondered, সে এটা কি দেখলো, তার ভেতরে একটা বিস্ময় কাজ করে উঠলো। তা সে কি দেখলো? At this, সেই সময়, but
At the time it all seemed quite natural, কিন্তু সেই সময় জিনিসটাকে তার খুবই সাধারণ বলে মনে হয়েছিল। সেই সময়ও খুব সাধারণ লাগলো যে ঠিক আছে, একটা খরগোশ যেতেই পারে, হাঁটতেই পারে, সে নিজেকে বলতেই পারে যে আমি খুব দেরি হয়ে গেছি, আমার খুব দেরি হয়ে যাচ্ছে, হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব ন্যাচারাল, অ্যালিসের তখন মনে হলো। বাট কিন্তু when the rabbit actually took a watch out of its waistcoat pocket, কিন্তু যখন সেই র্যাবিটটা সত্যিকারের একটা ঘড়ি বার করলো তার ওয়েস্টকোট পকেট থেকে। ওয়েস্টকোট পকেট মানে হলো, ওয়েস্টকোট হলো সেই আগেকার যুগে ইংরেজরা যেরকম কোট পরতো, সেই একটা ওই রকম একটা কোট। আর আগেকার যুগে একটা পকেট ঘড়ি থাকতো, ছোট ছোট পকেট ঘড়ি। ওই ঘড়িটা দেখলো সে র্যাবিট তার ওয়েস্টকোট পকেট থেকে, সেই ঘড়িটাকে বার করছে এবং ঘড়িটা দেখছে। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং সেইটার দিকে তাকালো। অ্যান্ড দেন হ্যারিং অন, এবং তারপরে খুব তাড়াহুড়ো করতে লাগলো। অ্যালিস স্টার্টেড টু হার ফিট, সে তার পায়ে লাফিয়ে দাঁড়ালো। মানে অ্যালিস তো আগে বসেছিল, আমরা সেটা পেয়েছি প্রথম লাইনেই, যে তার দিদির সাথে নদীর তীরে বসেছিল। সে কি হলো, সে দাঁড়িয়ে পড়লো। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রোস্ট, এইটার জন্য তার মাথায়তে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। ফ্ল্যাশড অ্যাক্রোস মানে হলো খুব চমকে ওঠা। হার মাইন্ড, তার নিজের মনের ভেতর, that she had never before see, যে সে আগে কোনোদিন দেখেনি এ র্যাবিট, একটা খরগোশ, উইথ আইদার আ ওয়েস্টকোট পকেট, যার একটা ওয়েস্টকোট পকেট আছে। যে তার যে একটা, মানে এই লাইনটার অর্থ হলো সে আগে কোনোদিন একটা র্যাবিট দেখেনি বা একটা খরগোশ দেখেনি যার একটা ওয়েস্টকোট পকেট আছে, বা সে একটা কোট পরে আছে এবং তার সে একটা ওয়েস্টকোট পকেট আছে, অর আ ওয়াচ টু টেক আউট ফর ইট, এবং সে সেখান দিয়ে একটা ঘড়ি বের করে সেটাকে দেখছে। অ্যান্ড, এবং বার্নিং উইথ কিউরিওসিটি, বার্নিং মানে হলো ঝলসে যাওয়া, আর কিউরিওসিটি মানে হলো উৎসাহ। এটা কথাটার মানে হলো তার ভেতরে প্রচন্ড পরিমাণে উৎসাহ তৈরি হলো, যে দেখা যাক এটা কি হচ্ছে, বা এই বিস্ময়কর জিনিসটা কি। She ran across the field after it, সে মাঠের ওপর দিয়ে সেই র্যাবিটটার পেছনে বা সেই খরগোশটার পেছনে ছুটতে থাকলো, যে দেখা যাক কি হয় এরপরে। এবং ফরচুনেটলি, ভাগ্যক্রমে, was just in time, কিছুক্ষণের ভেতরেই, টু সি, দেখলো, ইট পপ ডাউন, এটি নেমে গেল, লার্জ র্যাবিট হোল, একটা বড় খরগোশের গর্তে, আন্ডার দ্য হেজ, একটা ঝোপের নিচে। হেজ মানে হলো ঝোপঝাড়। মানে সে যখন খুব, মানে বিস্মিত হয়ে উঠলো এবং তার মনে যখন খুব জিজ্ঞাসার সৃষ্টি হলো যে এইটা কি হতে পারে, তা এইটার পেছন পেছন যাই, তো ও মাঠের ওপর দিয়ে সেই খরগোশটার পেছনে দৌড়াতে থাকলো এবং কিছুক্ষণের ভেতরেই দেখলো যে খরগোশটা একটা ঝোপের নিচে একটা বিশাল খরগোশের গর্তের ভেতর ঢুকে যাচ্ছে। গর্তটা খুব বড় ছিল। ইন অ্যানাদার মোমেন্ট, এবং কিছুক্ষণের ভেতরেই বা পর মুহূর্তেই, ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, অ্যালিসও সেইটার ভেতরে ঢুকে গেল। নেভার ওয়ান্স কনসিডারিং, একবারের জন্য ভাবলো না, হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেন, সে তার দুনিয়ায় বা তার পৃথিবীতে কিভাবে ফিরে আসবে। সে
পর মুহূর্তেই সেই গর্তের ভেতর ঢুকে গেল সেই খরগোশটার পেছনে। The rabbit hole went straight on like a tunnel for some way. সেই খরগোশের গর্তটা কিছু রাস্তার জন্য বা কিছুক্ষণের জন্য সোজা সুড়ঙ্গের মতো চলে গেল, সুড়ঙ্গের মতো ছিল। And then dipped suddenly down, এবং তারপরেই হঠাৎ করেই নিচে নেমে গেল। হঠাৎ করেই মানে খাড়া ঢাল মতো, কিছুটা ছিল সোজা রাস্তা টানেলের মতো, কিন্তু হঠাৎই সেটা খাদের মতো পড়ে গেল, খাদের মতো হয়ে গেল, খাড়াই হয়ে উঠল। So suddenly that Alice had not a moment to think. তাই হঠাৎই এটা হলো যে অ্যালিস একবারও একটা মুহূর্তের জন্য এটা ভাবার সময় পেল না অ্যাবাউট স্টপিং, থেমে, মানে একবারের জন্য থেমে এটা ভাবার সময় পেল না herself before she found herself falling down, যে সে কোথায় পড়বে বা কোথায় যাচ্ছে, কি হলো ব্যাপারটা সেটা নিয়ে একবারও অ্যালিস ভাবার সময় পেল না। তার আগেই বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন, সে নিচে পড়ে গেল। ভেরি ডিপ ওয়েল, একটা খুব গভীর গর্তের ভেতর বা খুব গভীর কুয়োর ভেতরে, খুব গভীর কুয়োর ভেতরে। এই যে এখানে যে আছে এইটুকুনি অংশ, এই যে এইটুকুনি অংশ যে আছে, হোয়াট সিমড টু বি আ, এইটা ভুল দেওয়া আছে, এটা ভুল, এই জায়গাটায় এই লাইনটা হবে না, এটা প্রিন্টিং মিস্টেক আছে। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, নয় এই কুয়োটা খুব গভীর ছিল, হয়তো এই কুয়োটা খুব গভীর ছিল, অর সি ফেল ভেরি স্লোলি, অথবা সে খুব আস্তে আস্তে পড়েছিল। For she had plenty of time as she went down to look about her, কারণ সে চারদিকে দেখার সুযোগ পাচ্ছিল, এদিক ওদিক সেই কুয়োটার ভেতরে এদিক ওদিক দেখার সুযোগ পাচ্ছিল। সে খুব নয় খুব গভীর একটা কুয়োর ভেতরে পড়ছিল, নয় খুব স্লো ভাবে পড়ছিল, কারণ তার এটা মনে হওয়ার কারণ যে সে সেই কুয়োটার ভেতরে এদিক ওদিক সব জায়গায় দেখতে পাচ্ছিল, দেখার টাইম পাচ্ছিল। and to wonder what was going to happen next, এবং এইটা ভাবার সুযোগ পাচ্ছিল বা সময় পাচ্ছিল যে এর পরবর্তীতে কি হবে। ফার্স্ট, প্রথমে, হি ট্রাইড টু লুক ডাউন, সে নিচের দিকে দেখার চেষ্টা করলো, এবং মেক আউট হোয়াট সি ওয়াজ কামিং টু, এবং এইটা বোঝার চেষ্টা করলো যে সে কোথায় যাচ্ছে। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু নিচটা বা এতটাই অন্ধকার ছিল যে সে কিছু দেখতে পারল না, কিছু দেখার জন্য খুবই অন্ধকার ছিল জায়গাটা, তাই সে কিছু দেখতে পারল না। দেন তারপর she looked at the sides of the well, তারপর যেহেতু সে নিচে কিছু দেখতে পেল না, তাই সে সেই কুয়োর চারদিকে সাইডে দেখতে থাকলো। and noticed that, এবং এইটাই দেখলো বা এটাই লক্ষ্য করলো যে they were filled with cupboards and bookshelf, যে সেখানেতে চারদিকে কাভার্ড মানে আলমারি এবং বুক সেলফ মানে বইয়ের তাকে ভরা। সে যেহেতু নিচটা দেখতে পেল না খুব অন্ধকার হওয়ার জন্য, তাই সে সেই কুয়োর চারদিকে দেখতে চাইলো, দেখলো, এবং এটাই নোটিস করলো যে কুয়োটার চারদিকে আলমারি আর বুক সেলফ দিয়ে ভরা। হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে সব জায়গায়
She saw, সে দেখলো, maps and pictures, মানচিত্র এবং ছবি, hung upon peaks. এই পিক্স কথার অর্থ হলো পেরেক, মানে পেরেকেতে ঝুলে রয়েছে। মানে সে যখন দেখলো যে চারদিকে বুক সেলফ আর আলমারিতে ভরা, তারপর সে দেখলো এইদিক ওদিক সব জায়গাতেই বিভিন্ন মানচিত্র এবং ছবি টাঙানো আছে পেরেকের গায়ে। She took down a jar from one of the shelf as she passed. সে যেইখান দিয়ে যাচ্ছিল একটা তাকের ওপর দিয়ে সে একটা জার বা একটা মগ, জার মানে হলো একটা মগ জাতীয় জিনিস, জার মানে আমরা সবাই জানি মগ, একটা মগ তুলে নিল। মানে সে যেখান দিয়ে যাচ্ছিল, যেই সেলফের পাশ দিয়ে যাচ্ছিল সেখান দিয়ে একটা মগ তুলে নিল। ইট ওয়াজ লেভেলড, এইটার গায়েতে লেবেল করা ছিল বা এইটার গায়েতে লেবেল আটকানো ছিল অরেঞ্জ মার্মালেড, মানে লেবুর আচার বা লেবুর জ্যাম টাইপের জিনিস, এরকম টাইপের জিনিস, মানে অরেঞ্জ কমলা লেবুর জ্যাম বা আচার টাইপের কিছু একটা, মার্মালেড। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এম্পটি, কিন্তু সে খুবই দুঃখ পেল বা খুবই হতাশ হলো এটা দেখে যে এটা সম্পূর্ণই খালি ছিল। She did not like to drop the jar for fear, সে জারটাকে নিচে ফেলতে ভয় পেল of killing somebody underneath, যে যদি এই জারটা পড়ে কারোর কোনো ক্ষতি হয় বা কেউ মারা যায়, যে যদি আমি এই জারটাকে নিচে ফেলি তাহলে যদি কোনো কেউ মারা যায় বা কেউ নিচে থাকে তার মাথায় পড়ে তার ক্ষতি হয়, এই ভয়েতে সে জারটাকে ফেলে দিতে পারলো না। So managed to put it into one of the cupboard as she fell past it. তাই সে কোনো মতে একটু ম্যানেজ করে সে যেই কাভার্ডের পাশ দিয়ে যাচ্ছিল সেইখানেতে কোনোভাবে একটা খুব সাবধানে সেই জারটাকে রেখে দিল, এই ভয়েতে যদি আমি নিচে ফেলে দিই তাহলে যদি নিচে কেউ থাকে সে মারা যাবে। ওয়েল, ঠিক আছে, থট অ্যালিস টু হারসেলফ, অ্যালিস নিজের মধ্যে ভাবলো যে ঠিক আছে, হলো। আফটার সাচ আ ফল অ্যাজ দিস, আমি এখান দিয়ে পড়ার পরে, যদি আমি এখান দিয়ে এরকম ভাবে পড়ে যাই, আই শ্যাল থিঙ্ক নাথিং ট্রু ট্রামলিং ডাউন স্টেয়ার, তাহলে আমি তো আর বাড়িতে সিঁড়ি থেকে নামবই না, ছাদ থেকে সরাসরি লাফ দেব, সরাসরি ছাদ থেকে লাফ দেব, এরকম ভাবে যদি আমি পড়েই যাই তাহলে তো নিশ্চয়ই আমার কিছু হবে না, আমি খুব শক্ত হয়ে যাব, তাহলে আমার আর বাড়িতে সিঁড়ি থেকে হেঁটে নামার কি দরকার। এটাই সে নিজের মধ্যে ভাবতে থাকলো অ্যালিস। অ্যালিস যেহেতু খুব একটা ছোট মেয়ে, তার ভাবনার সাথে বাস্তব জগতের মিল খুব কম। ফার্স্টেই বলেছি এটা একটা রূপকথার গল্প, সে ঠাকুমার ঝুলির মতো জিনিস, তাই এইটা অ্যালিস ভাবছে। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, কতই না সাহসী ভাববে সবাই আমাকে বাড়িতে। সে অ্যালিস ভাবছে যে যদি আমি এরকম ভাবে পড়ে যাই এবং আমি যদি ছাদ দিয়েও লাফ দিই তাহলে তো আমার কিছু লাগবে না, তা আমাকে কতটা সাহসী ভাববে বাড়িতে সবাই। Why I would not say anything about it, কিন্তু আমি কেন এইটার ব্যাপারে সবাইকে বলবো, কারণ যেহেতু অ্যালিস বুঝতে পারছে যে আমি এই কাজটা ভুল করে ফেলেছি, আমি হুট করে এই নিচে এসে, তাই আমি এটা কেন বলবো, এটা কেউ কি ভুল করে কোনো কিছু বলে, বাড়িতে কি কেউ কিছু বলে যে ভুল, আমি এটা ভুল করেছি, তাই অ্যালিসও ভাববে যে আমি এটা কেন বলবো। ইভেন ইফ আই ফল অফ দ্য টপ অফ দ্য হাউস, যদি আমি বাড়ির ওপর দিয়েও পড়ে যাই আমি তো আর কিছু বলবো না, তাহলে বাড়িতে মারবে সবাই আমাকে,
এইটাই অ্যালিস মনে মনে ভাবছে, মানে ছোটবেলায় যেরকম ভাবে যে আমি ভুল করেছি, আমি চুপ করে থাকবো, আমি কাউকে কিছু বলবো না, বাড়িতে বলবো না, যাই হোক এরকম সব ভাবছে। হুইচ ওয়াজ ভেরি লাকিলি ট্রু, যেটা খুব সম্ভবত সত্যিই ছিল। ডাউন ডাউন ডাউন, নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে। Would the fall never come to an end? এই নেমে যাওয়ার কি কোনো শেষ হবে না, বা এই পড়ার কি কোনো সমাপ্তি নেই? I wonder how many miles I have fallen by this time. আমি অবাক হচ্ছে এটা ভেবে যে কত মাইল পথ আমি এই সময়তে পড়েই যাচ্ছি। She said loud. সে খুব জোরে চিৎকার করে এটা বলল যে এই পড়ার কি কোনো সমাপ্তি নেই। আমি এটা ভেবে বিশ্বাস হচ্ছে যে আমি কত মাইল পথ আমি এইভাবে পেরিয়ে আসলাম, এইভাবে পড়ছি। I must be getting somewhere near the center of the earth. আমি এটাতে নিশ্চিত যে আমি মনে হয় পৃথিবীর খুব কেন্দ্রের খুব কাছে কোথাও আছি, খুব কাছে কোথাও আছি। লেট মি সি, এখন আমাকে দেখতে হবে। হোয়াট উড বি 4000 মাইলস ডান। এবারে আমাকে দেখতে হবে যে আমি কি 5000 মাইল নিচে চলে এসেছি। আই থিঙ্ক, আমার মনে হয়, ফর ইউ সি, আমরা যেমন দেখতে পাচ্ছি বা তোমরা যেমন দেখতে পাচ্ছ, Alice had learned several things of this sort in her lessons in the schoolroom. সে তার স্কুলেতে এইসব বিষয়ে কিছুটা হলেও জ্ঞান পেয়েছে বা কিছুটা হলেও জেনেছে। And though this was not a very good opportunity for showing of her knowledge, কিন্তু এটা খুব একটা ভালো সুযোগ নয় যে তার মানে নলেজ বা তার জ্ঞানকে দেখানোর জন্য। as there was no one to listen to her, কারণ সেখানে তার কথা শোনার মতো কেউ নেই। স্টিল ইট ওয়াজ ভেরি গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, কিন্তু এটা খুব ভালো একটা জিনিস যে সে যেই জিনিসগুলোকে শিখেছে সেটাকে বারবার প্র্যাকটিস করা, এটা ভালো। ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স, এটা খুবই সঠিক একটা নির্ধারণ বা খুব সঠিক একটা পরিমাপ করেছি আমি। বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিটিউড অর লঙ্গিটিউড আই হ্যাভ গট টু। কিন্তু আমি এখন এই জিনিসটা নিয়েই বিস্ময় হচ্ছি বা চমকে উঠছি যে আমি কোন অক্ষাংশ কোন অক্ষাংশ বা কোন দ্রাঘিমাংশে বিরাজ করছি। মানে এই ল্যাটিটিউড মানে হলো অক্ষাংশ আর লঙ্গিটিউড মানে দ্রাঘিমাংশ। সে এখন মানে অ্যালিস যে পড়ে যাচ্ছে, আমি লাগলে যে আমার খুব ক্ষতি হবে এইটা না, সে এটা ভাবছে না। সে কি করছে, সে ভাবছে যে আমি কোথায় আছি বা আমি কতটা দূরত্ব এসেছি, আমি 4000 মাইল চলে এসেছি, এইসব ভাবছে। বা সে আমি কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশে আছি, এই সব জিনিস সে ভেবে যাচ্ছে। এটা একবারও ভাবছে না যে সে পড়ে গেলে তার কি হবে। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া হোয়াট ল্যাটিটিউড ওয়াজ। অ্যালিসের এই অক্ষাংশ বা অক্ষাংশ নিয়ে কোনো খুব গভীর জ্ঞান ছিল না যে এইগুলো কি, অর লঙ্গিটিউড আইদার। সে তার এই ল্যাটিটিউড বা লঙ্গিটিউড নিয়ে মানে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ নিয়ে খুব একটা বেশি জ্ঞান ছিল না। বাট সি থট, কিন্তু সে ভাবলো, এটাই ভাবছিল, দে ওয়ার নাইস গ্রেট ওয়ার্ড টু সে, যে এইগুলো উচ্চারণ করতে খুব ভালো লাগে। মানে
সে যদিও অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, ল্যাটিটিউড লংগিটিউড সম্পর্কে বেশি কিচ্ছু জানে না যে এগুলো কি জিনিস বা কিভাবে নির্ধারণ করা হয়, কিন্তু তার এই ওয়ার্ডগুলো বা এই অক্ষরগুলো খুব ভালো লাগছিল, উচ্চারণ করতে খুব ভালো লাগছিল। যেমন আমরা ছোটবেলায় একটু সেই কল্পনার জগতে যেরকম ভাবে বাস করি সেই রকম ভাবেই সে বাস করছে এখনো পর্যন্ত, অ্যালিস, যেহেতু সে একটা ছোট্ট মেয়ে। তো আজকের জন্য এতটাই। আমাদের দেখা হবে আবার পরের দিন। কালকেরই আবার আমি এই ভিডিওটা ছেড়ে দেবো, এই পরের পার্ট। এই গল্পটা যেহেতু অনেকটা বড় আর রূপকথা জাতীয় একটা গল্প, একটু বুঝতে একটু কনফিউজিং হলেও এটাকে ভালো করে বুঝতে হবে, তাই আমি ছোট ছোট করে দিচ্ছি। 3টে ক্লাসে, খুব সম্ভবত 3টে ক্লাসে আমি এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এতটাই। কালকের ভিডিওটা আবার দেখে নিও।